नारिकेलेर सृष्टि हয়েছে अष्टमीर दिन। कोन दिन की दिए सृष्टि हয়েছে? महादेवेर माथा दिए। आमादेर बुद्धि ब्रेन कोथाय थाके? माथाय। ताई अष्टमीर दिन नारकेल खेले बुद्धि थाके ना, बुद्धिहीन हो जाए। आमादेर शास्त्रे 15 दिने 15टा जिनिस खावा निषेध। प्रथम प्रतिबद, प्रतिबदेर निषेध हलो कुमड़ा। प्रतिबदे कुमड़ा खेले अर्थहानि हय। 1000 टाका रोजगार करलेও हाथे टाका पयसा जानेन। এই বাড়িতে পঞ্জিকা থাকলে গিয়ে খুলবেন, দেখবেন কোন কোন তিথিতে কি কি খাওয়া নিষেধ। এবং যখনই ভোগের রান্না করবেন এই জিনিসগুলো রান্নায় দেবেন না। প্রতিবাদে কুমড়ো খেলে অর্থহানি, 1000 লাখ লাখ টাকা আয় করবেন, কোনো দিন থাকবে না প্রতিবাদে কুমড়ো খেলে। দ্বিতীয়ায় তিত বেগুন, হরিভজন নষ্ট হয়। তিত বেগুন আলাদা, বেগুন আলাদা। তিত বেগুন আমাদের এদিকে আছে, ছোট ছোট হয় তিত বেগুন। এটা খেলে দ্বিতীয়ার দিন সে যতই কৃষ্ণ ভক্ত হোক তার ভক্তি থাকবে না। তৃতীয়ায় পটল, পটল খেলে শুক্রাণী বৃদ্ধি, কামনা বাসনা বাড়ে, কৃষ্ণ ভজন হয় না। চতুর্থীতে মূলা, চতুর্থীতে মূলা খেলে ধর্মহানি হয়, হ্যাঁ, বংশের মান সম্মান নষ্ট হয়। হ্যাঁ, এই যে দেখা যায় কিছুদিন পর পর মেয়ে পায় না, ছেলে পায় না, মেয়ে নাই, থানায় রিপোর্ট করে আমার মেয়ে হাইজেক হয়েছে। 1-1.5 মাস পরে বের হয় হাইজেক টাইজেক হয় নাই, পাশের বাড়ির কালু অথবা লালুর সাথে গেছে গিয়ে। হ্যাঁ, এই ধর্মহানি এর জন্য একটা কারণ এই চতুর্থীতে মূলা ভক্ষণ। পঞ্চমীতে খাওয়া নিষেধ বেল, পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়। পঞ্চমীতে বেল খেয়েছিল স্বয়ং রাধারানী, তাই আজও তার নামের পিছনে কলঙ্কিনী। হ্যাঁ, ষষ্ঠীতে তিতা, ষষ্ঠীতে তিতা খেলে পরের জন্মে পাখি হয়, পক্ষীকুলে জন্ম হয়। সপ্তমীতে তাল খেলে শরীরের বিনাশ হয়, শরীর ভালো থাকে না। অষ্টমীতে নারিকেল খেলে মূর্খ হয়। এই নারিকেলের সৃষ্টি হলো অষ্টমীর দিন, তাই এই শিবের মাথা দিয়ে, তাই অষ্টমীর দিন নারিকেল খেলে মূর্খ হয়। নবমীর দিন লাউ, মায়েরা একটু মন দিয়ে শুনবেন। দুঃখ লাগে কি জানেন, বিভিন্ন বৈষ্ণব সেবায় গিয়েও দেখি এই একই কাণ্ড। নবমীর দিন লাউ দিয়েছে ভগবানের ভোগে, নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয়। হ্যাঁ, নবমীর দিন লাউ খেলে গোমাংস খাওয়া হয়। দশমীর দিন কলমি শাক খেলে গোহত্যা করা হয়। কলমি শাক এমনি গোবিন্দ সেবায় লাগে না, যারা খায় তাদের জন্য দশমীর দিন খাবেন না। একাদশীর দিন সিম ভক্ষণ করলে আজীবন নরকে থাকতে হয়। দ্বাদশীর দিন পুঁই শাক খেলে ব্রহ্মহত্যার পাপ। ত্রয়োদশীর দিন বেগুন। যে মায়েরা সন্তান আছে একটু মন দিয়ে শুনবেন মায়েরা, এই যে আমি একটা কথা বারবার বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে। এই ত্রয়োদশীর দিন বেগুন খেতে নেই। ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানের মরা মুখ দেখতে হয়, কিন্তু কেউ মানছে না। তাই খাবার আগে আমাদের ধর্ম এত সুনিপুণ, খাবারের নিয়মগুলো শাস্ত্রে দিয়ে দিয়েছে কোন দিন কি খাবার খেতে নেই। তাই ত্রয়োদশীর দিন বেগুন খেলে সন্তানহানি, পুত্রহানি হয়। মায়েরা এই জিনিসটা মনে রাখবেন, একাদশীর দিন ধরে গুনবেন, নাহলে এইরকম তালিকা নিয়ে রান্নাঘরে রেখে দিবেন। আর যেদিনকে ওই কুটনো কাটবেন, আনাজ বানাবেন, তখন এগুলো দেখে করবেন যেন এই পাপ না করেন। হ্যাঁ, আর চতুর্থীতে মাসকালাই খেতে নেই, তাহলে চিররোগ হয়। আমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খেতে নেই। মাছ মাংস তো এমনিতেই নেই, কিন্তু যারা খাচ্ছে তারা অন্তত আমাবস্যা পূর্ণিমার দিন খেয়েও খান। আপনারা ভাদ্র মাসের আমাবস্যা পালন করেন, ওদিনকে কি খায়? রুটি খায় না। শাস্ত্রে বলছে আমাবস্যার দিন মাছ মাংস খাওয়া নিষেধ। আমি অনেক জায়গায় দেখেছি ওই ভাদ্র মাসের আমাবস্যার দিন সব বাড়ি খালি খাসির প্যাকেট, খাসির প্যাকেট, খাসির মাংস দিয়ে রুটি খায়। হ্যাঁ, তো কি পালন করছে? কোন ভাদ্র মাসের আমাবস্যা পালন করছে? এছাড়াও শ্রাবণ মাসে শাক খেতে নেই, ভাদ্রে দধি, আশ্বিনে দুধ, কার্তিকে আমিষ। আর কি খেতে নেই? দুধের সাথে লবণ খেলে গোমাংস খাওয়া হয়। রাত্রবেলায় টক তিতা শাক খেলে দারিদ্রতা হয়। বলছেন এগুলো কি কোনো আমাদের ধর্ম? প্রত্যেকটা পরতে পরতে বিজ্ঞান।
এই যে বলেছে রাত্রবেলায় টক তিতা শাক খেলে দারিদ্র হয়, ধর্ম বলছে দারিদ্র হয়, আর ডাক্তারদের কাছে শুনে দেখবেন রাত্রবেলায় টক তিতা শাক খেলে হজমে সমস্যা হয়। হ্যাঁ, তাই এগুলো রাত্রবেলায় খেতে নেই। হ্যাঁ, তো এই রকম আমাদের ধর্ম মেনে কিছুটা মানবেন। এই ত্রয়োদশীর দিন মনের ভুলেও মাগো বেগুন খেয়ে সন্তানের আয়ু কমাবেন না। অষ্টমীর দিন বাচ্চাদেরকে নারিকেল এই যে পাঠ শোনে বলে বাবা শুনি তো, কিন্তু বাড়ি গিয়ে মনে থাকে না। তার অন্যতম কারণ অষ্টমীতে নারিকেল ভক্ষণ করবেন না, অপরাধ হয়। হ্যাঁ, তো এইগুলো দেখবেন। তো নারিকেলের সৃষ্টি হলো কোন দিন? জোরে বলো, কি দিয়ে সৃষ্টি হয়েছে? মহাদেবের মাথা দিয়ে। তাই গোবিন্দ আশীর্বাদ করলেন আজ থেকে সমস্ত ঘটের উপরেই থাকবে এই মহাদেবের মাথা, নারিকেল। হ্যাঁ, তুমি আগে কৃপা লাভ করবে। এবার মা কালী এসে মহাদেবকে বলছে, হে মহাদেব, আমি চিরকাল আপনার সাথে থাকি, আজ আপনি নারিকেল হলেন, আমি আপনাকে ছাড়া কি করে থাকি? হ্যাঁ, আপনাকে ছাড়া কি করে থাকি? ওমা মা কালী মহাদেবের কোথায় দাঁড়িয়ে আছে? বুকের উপরে। হ্যাঁ, বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে না, মহাদেবের বুকের উপরে। মহাদেবের সাথে দুইজন দেবী থাকে। কয়? কি কে? মহাদেবের সাথে দুইজন দেবী থাকে, নাম বলুন কে কে? মহাদেবের ছবি তো নেত্য দেখেন, বলতে পারছেন না কেন? দুইজন দেবীকে, একটা হলো মা গঙ্গা আর একটা হলো কালী। কালী দাঁড়িয়ে আছে বুকের উপরে আর গঙ্গা রয়েছে এখানে। মহাদেব শিক্ষা দিচ্ছে নারীদের কেমন করে সম্মান দিতে হয়। এক নারীকে রেখেছে বুকের উপরে, আরেক নারীকে রেখেছে মাথার উপরে। আমরা সংসারে বলে সংসার করলে মহাদেব আর শিবের সংসার দেখে সংসার করবা। হ্যাঁ, আমাদের সমাজে হ্যাঁ ভুল বোঝাবুঝি হয় স্বামী স্ত্রীর ভিতরে। স্বামী যদি স্ত্রীর গায়ে টোক্কা দেয়, হ্যাঁ স্ত্রী যদি স্বামীর গায়ে টোক্কা দেয় দোষ হয় না, স্ত্রী দিলে পরে স্ত্রীর আর দোষের শেষ। বলে মহাদেবকে দেখে শেখো, মহাদেবের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে রয়েছে, তাও মহাদেব রাগ হয় না। বলে স্বামী স্ত্রী হলে এমন হয়েও, হ্যাঁ এমন হবে হরগৌরীর জুড়ি। দেখেছো কি জুড়ি? তাদের সংসারে কোনো মারামারি নাই। একদিকে মা দুর্গার বাহন সিংহ, আরেকদিকে ভোলানাথের বাহন ষাঁড়। সিংহ আর ষাঁড় এক জায়গায় থাকে, পেলে দি কামড়ে কুমড়ে খেয়ে ফেলে, কিন্তু সিংহ আর ষাঁড় এক জায়গায় এক ঘরে থাকে, তারা মারামারি। হ্যাঁ, দুর্গা কাঠামোটা পড়ে দেখবেন কত সুন্দর, ডক্টর মহানামব্রতের লেখা। দুর্গা কাঠামো অমৃত পরতে পরতে ভরা। দুর্গা পুজো দেখতে যাই, দুর্গার কিছুই জানা নাই। হ্যাঁ, তো এবারে কি হলো জানেন? মা কালী বলছি ভোলানাথ আমাকেও সঙ্গে নাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার এক অংশ দিয়ে নারিকেল হলো, আমারও এক অংশ নাও। তখন ভোলানাথ বলল, বেশ, তুমি যেমন আমার বুকের উপরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, এই নারিকেলের উপরে তুমি শীষ হয়ে দাঁড়িয়ে থাকো। আমার শীষ চেনেন? নারিকেলের শীষ একটা সোজা ডাঁট থাকে, ওটা যদি কেটে ফেলে দেন তাহলে ওই নারিকেল আর ঘটে দেওয়া যায়? ওই শীষটা কেটে ফেললে ঘটে দেওয়া যায়? ওই শীষটা হলো স্বয়ং মা কালী, ওই ভোলানাথের বুকে সোজা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, গোবিন্দ আশীর্বাদ করলো, যাও কালী, তুমি যখন শীষ হয়ে নারিকেলের সোজা দাঁড়িয়ে আছো, আমি আশীর্বাদ করলাম নারিকেলের শীষ কেটে ফেললে তাহলে ওই নারিকেল আর ঘটে লাগবে না। তার জন্য ওই নারিকেলের শীষটা সোজা রাখতে হয়। অনেকে জানে না, নারিকেলের উপরে সিঁদুরের ফোঁটা দেয়, নারিকেলের উপরে দিতে নেই, সিঁদুরের ফোঁটা দিতে হয় নারিকেলের শীষে, বোটায়। ওটা হলো মা কালী, ও সিঁদুরের ফোঁটা পায়। নারিকেলের উপরে কোনো দিন সিঁদুরের ফোঁটা দেবেন না। ওই শীষে দেখবেন দুর্গা পুজোর সময় শাখা পলা পরায়, ওটা হলো মা কালী, ওই শীষ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওমা গুনবেন কয়জন দেবতা? মহাদেব হলো কি? মহাদেব কি হয়েছে? নারিকেল, ওই ভিতরের সাদা অংশ মহাদেব। আর মা কালী কি হলো? শীষ মানে বোটা। এবারে মা গঙ্গা এসে বলে, ভোলানাথ আমার এক অংশ সঙ্গে করে নাও। ভোলানাথ বলে, শোনো গঙ্গা, তুমি চিরকাল যেমন আমার মাথার মধ্যে থাকতে, তেমনি নারিকেলের মধ্যেও জল হয়ে থেকে যাও।
মা গঙ্গা হয়ে গেলেন নারিকেলের জল। গোবিন্দ আশীর্বাদ করলেন, গঙ্গা জল ছাড়া যেমন পূজা হবে না, তেমনি নারিকেলের জল ছাড়া আমার কোনো স্নান অভিষেক হবে না। তাই নারিকেলের ভিতরে কি আছে? আর নারিকেলের জল ছাড়া ভগবানের কোনো সেবা হয়? যখন ভোগ দেবেন তখনও একটু নারিকেলের জল দিতে হয়। ভগবানকে স্নান করায় তখনও নারিকেলের জল দিয়ে স্নান করাতে হয়। গোবিন্দ আশীর্বাদ করলেন, এই নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু হবে জল। আমার নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু কি? অনেকে কিন্তু নারিকেল পছন্দ করে না, কিন্তু জল সবাই পছন্দ করে। আর নারিকেলের জল খেলে অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। বিভিন্ন জন্ডিস কি বলে, কাওলা টাওলা, এগুলো হলে নারিকেলের জল খায়। তো এই নারিকেলের জলকে জোরে বলুন, মুখস্থ করে যাবেন, আছে এইটা বাসায় গিয়ে যেন বলতে পারেন। নারিকেলকে নারিকেল মহাদেব, আর শীষকে আর জলকে। এবার আসলো যমরাজ। কে এসেছে? যমরাজ এসে বলে, ভোলানাথ আমাকেও সঙ্গে করে নাও। ভোলানাথ বলছে যাও। যমরাজের গায়ের রং কেমন, সাদা না কালো? কালো। হ্যাঁ, তো যমরাজকে ভোলানাথ বলছে, হে যমরাজ যাও, তুমিও আমাদের সঙ্গে থাকতে চাও, তাহলে যাও, তোমার এক অংশ দিয়ে হবে নারিকেলের আইচা। তাই নারিকেলের আইচা ওই যমের গায়ের মতোই কালো। গোবিন্দ আশীর্বাদ করলো, যাও যম, তোমার এক অংশ দিয়ে যখন নারিকেলের আইচা হলো, এই নারিকেলের আইচাও ফেলানো যাবে না। আমি কলিযুগে যখন চৈতন্য মহাপ্রভু হব, এই নারিকেলের আইচা দিয়ে আমি করঙ্গ বানাবো, আর সেই করঙ্গ নিয়ে আমি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করব। আপনারা ওই যে আগের দিনে বৈষ্ণব আসতো, দেখেছেন? করঙ্গ নিয়ে বাড়িতে ভিক্ষা করতে দেখেছেন কেউ? ও করঙ্গটা কি দিয়ে বানায়? নারিকেলের আইচা দিয়ে। এ হলো যমের মাথা। এই গেল কয়জন দেবতা? হ্যাঁ, 4 জন। এবার আসলো পবন দেব। দেবতাদের ভিতরে সব থেকে শক্তিশালী দেবতাকে পবন। সবাইকে আটকাতে পারবেন, ও বন্যাকে কেউ আটকাতে পারবেন না। তো পবন দেব তিনি হলো সব থেকে শক্তিশালী। আর এই পবন দেবের একটা ছেলে আছে, সে হলো আরো শক্তিশালী। নাম জানেন? হ্যাঁ, পবন পুত্র বীর হনুমান, সে হলো আরো শক্তিশালী। এবার পবন দেব এসে বলছে, হে ভোলানাথ আমাকেও সঙ্গে করে নিন। ভোলানাথ বলল, যাও পবন দেব, তুমি নারিকেলের ছোগা হয়ে যাও। পবন দেব হয়ে গেল কি? নারিকেলের ছোগা। শক্তিশালী দেবতা, সে হয়ে গেল নারিকেলের ছোগা, খোসা হয়ে গেল। গোবিন্দ বলল, যাও, তোমার এক অংশ দিয়ে তৈরি হলো নারিকেলের খোসা। তাই আমি আশীর্বাদ করছি, যখন কলিযুগে আমার রথযাত্রা হবে, রথ টেনে নিতে অনেক শক্তি লাগবে, তাই নারিকেলের খোসা দিয়ে তৈরি হবে রথের দড়ি। আর আমার সব ভক্তরা সন্ধ্যাবেলায় এই নারিকেলের ছোবরা জ্বালিয়ে আমার আরতি করবে। যতদূর পর্যন্ত পবন মানে বাতাস, বাতাসে বাতাসে নারিকেলের ছোবরার ধুয়ো যাবে, গোবিন্দ বলছে ততদিন পর্যন্ত আমি দাদা সঙ্গে সেখানে নিতাই গৌর বলে বিরাজ করব। ওমা, এই পাঠটা এর জন্যই করলাম, নারিকেলের ছোবরা না জ্বালালে গোবিন্দ সেখানে বিরাজ করে। যতদূর পর্যন্ত নারিকেলের ছোগার ধুয়ো বাতাসে যাবে, সেই পর্যন্ত গোবিন্দ দ্বাদশ অঙ্গে বিস্তার করবে। বাংলায় একটা প্রবাদ আছে, না কাঁদলে মায়ও দুধ দেয় না। তাই না বললে পরে এই ছোগার ধুপুতি আসতো না। হ্যাঁ, এসে গেছে, একটু জ্বালিয়ে দেবেন। এর ধুয়ো যতদূর যাবে সব শুভ হবে। এই যে ধূপকাঠি জ্বালাচ্ছেন, ডাক্তারবাবুর কাছে শুনে যাবেন, এসব মেডিসিন দেওয়া। আমার তো এই ধূপকাঠি, আমার তো অ্যালার্জির সমস্যা, জ্বালালে পরে খুব কাশি হয়। সব বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা। আর এই নারিকেলের ছোবরা ধূপ দিয়ে জ্বালান, দেখবেন মশা মাছি সব মরে শেষ, জীবাণু নষ্ট। আর ধূপকাঠি জ্বালালে সব হয় না। আমাদের শাস্ত্র বিজ্ঞানের কথা কয়। তাই সন্ধ্যাবেলায় সকালবেলায় নারিকেলের ছোবা ধূপ দিয়ে জ্বালাতে
হয়। আগের দিনে জ্বালাতো তাই এত রোগ ব্যাধি ছিল না, এখন জ্বালায় না, রোগের আর কোনো শেষ নাই। হ্যাঁ, যায়নি তাই। ওমা, এই গেল কয়জন দেবতা? 5 জন। এবারে মা অগ্নিদেব আসলো। কে আসলো? অগ্নিদেব এসে বলে কি, ভোলানাথ আমাকেও সঙ্গে করে নিয়ে যান। ভোলানাথ বলে বেশ। অগ্নি, তোমার এক অংশ দিয়ে তৈরি হবে নারিকেল গাছের পাতা। গোবিন্দ আশীর্বাদ করলেন, যাও, এই নারিকেল পাতা ছাড়া আমাদের সনাতন ধর্মের কোনো আগুন জ্বলানো যাবে না। তাই যজ্ঞ করলে তখনও নারিকেলের পাতা, কেউ মারা গেলে সেই আগুন জ্বালাতেও নারিকেলের পাতা, হবিষ্যন্ন খেলে সেখানেও লাগে নারিকেলের। এই গেল কয়জন দেবতা? জোরে বলো। এবার আসলো মা লক্ষ্মী। মা লক্ষ্মী এসে বলে, ভোলানাথ আমাকেও সঙ্গে নিন। মা লক্ষ্মীর একটু অহংকার বেশি, জানেন, সোনা গয়না দিয়ে সারাদিন সেজে থাকে তো। ভোলানাথ বলে, দেখি এর অহংকার কেমন। একের অহংকারের জন্য তো এই নারিকেল হলো, ব্রহ্মার অহংকার, দেখি লক্ষ্মীর আছে নাকি। হ্যাঁ, তখন মা লক্ষ্মীকে বলছে, তুমি আমাদের সঙ্গে যাবে? বলে হ্যাঁ। মা লক্ষ্মীকে বলল, যাও, তোমার এক অংশ দিয়ে তৈরি হবে নারিকেলের শলা, যা দিয়ে তৈরি হবে ঝাড়ু। দেখছে মা লক্ষ্মীর মনে অহংকার আছে কিনা। মা লক্ষ্মী বলে, ঝাড়ু হব, আমার এক অংশ দিয়ে শলা হোক, তা দিয়ে ঝাড়ু হব, তাও বৈষ্ণবের চরণ ধরে থাকব, বৈষ্ণবের সঙ্গ ছাড়া হব না। তাই মা লক্ষ্মীর এক অংশ দিয়ে হলো নারিকেলের শলা, আর তা দিয়ে তৈরি হয় ঝাড়ু। ঝাড়ুকে অনেকে খারাপ ভাবে, ঝাড়ু খারাপ না, ঝাড়ু লক্ষ্মী। যেইখানে ঝাড়ু দেয় সেইখানে পরিষ্কার, যেইখানে পরিষ্কার সেইখানে লক্ষ্মী। যেইখানে ঝাড়ু দেয় না সেইখানে অপরিষ্কার, যেইখানে অপরিষ্কার সেইখানে অলক্ষ্মী। হ্যাঁ, গোবিন্দ আশীর্বাদ করলেন, হে লক্ষ্মী, তোমার এক অংশ দিয়ে তৈরি হলো এই ঝাড়ু। তাই আমি আশীর্বাদ করলাম, যখন রথযাত্রা হবে আমার ভক্তরা রথের দড়ি আগে টানবে না। যারা জ্ঞানী ভক্ত তারা রথের দড়ি আগে টানে মায়েরা। তারা আগে কি করে? তারা আগে গিয়ে রাস্তায় ঝাড়ু দেয়। তাই মা লক্ষ্মীকে বলল কি, তারা বলল কি, যে লক্ষ্মীকে বলছে তোমার এক অংশ দিয়ে হবে ঝাড়ু, আর তাই এই ঝাড়ু রথের আগে আগে থাকবে। মা লক্ষ্মীর এক অংশ দিয়ে হলো ঝাড়ু। এই হলো কয়জন? 7 জন। এবার ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা বলে, ভোলানাথ ক্ষমা করো, আমারও এক অংশ এই সেবায় লাগাও। ভোলানাথ বলল, তুমি সব থেকে বেশি পাপ করেছো অহংকার করে, তাই তোমার এক অংশ দিয়ে হবে নারিকেলের গাছ। ওই শলা, পাতা, ফল ও সবাই অল্প অল্পতে মুক্তি পাবে, কিন্তু তুমি গাছ হয়ে বছরের পর বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। এই নারিকেল গাছে বাস করে কয়জন দেবতা? জোরে বলুন মায়েরা। 8 জন দেবতা। নারিকেলের সব থেকে সুস্বাদু অংশ কি? নারিকেলের জল। এইবার এই তত্ত্বটা মন দিয়ে শুনবেন, নাইলে এই পাঠের অর্থ বুঝতে পারবেন না। এই 8 জন দেবতা থাকে নারিকেল গাছের ভিতরে। এবার এই 8 জন দেবতা মিলে নারিকেল গাছ যেই হলো, এই নারিকেল গাছ দাঁড়িয়ে আছে একজন দেবীর উপরে। দেবীর নাম কি? বসুমতী, ধত্রী মাতা। তো যখন এই 8 জন দেবতা মিলে নারিকেল গাছ হলো না, যেই বসুমতীর উপরে দাঁড়াবে, মা বসুমতী বলছে, দাঁড়াও, হে 8 দেবতা, তোমরা মিলে নারিকেল গাছ হলে, তো আমি বসুমতী আমার বুকের উপরে রাখলে আমি কি পাবো? ভোলানাথ আশীর্বাদ করলো, যাও, আশীর্বাদ করে দিলাম, হে বসুমতী, তুমি যদি এই 8 দেবতাকে আমার বুকের উপরে ঠাঁই দাও, তাহলে এই নারিকেলের সব থেকে সুস্বাদু হলো জল। যখনই কোনো মানুষ নারিকেল কাটবে, এই নারিকেলের জল সবার আগে পাবে মা বসুমতী। বুঝতে পারছেন? কি বুঝতে পেরেছেন বলুন তো? আজও যখনই ডাব কাটেন, জল আটকে রাখতে পারেন? কোপ দিলেই কি করে? ছিটকে উঠে গিয়ে পড়ে
বসুমতীতে। ওই যে ভোলানাথ আশীর্বাদ করে দিয়েছে, যদি আমাদের 8 জনাকে ঠাঁই দাও তাহলে এই নারিকেলের জল সবার আগে খাবে তুমি। তাই আজও নারিকেল কাটলে কেউ জল আটকে রাখতে পারে না, সে ছিটে গিয়ে মা বসুমতীর উপরে পড়বে পড়বে পড়বেই পড়বে। এইভাবে নারিকেল ফলের সৃষ্টি হলো। আমাদের সময় শেষ হয়ে গেছে, 11টা বেজে গেছে। তাই আজকে আমি এখানেই আমার ভাগবত পাঠ বিশ্রাম দিতে চলেছি। জয় রাধে মায়েরা। আজকে কিছু তত্ত্বমূলক কথা বললাম, যা দিয়ে কিছু আপনারা শিখতে পারবেন। তাই আজকে এই পাঠ করলাম। আমি সাধারণত একদিনের পাঠ করে আনন্দ পাই না। একদিন যেমন তত্ত্ব কথা বলি, আরেক দিন সেই ভাবের কথা। অনেক ধরনের ভাগবত রয়েছে, রসামৃত, তত্ত্বামৃত, প্রেমামৃত। তো আজকে একটু তত্ত্বমূলক বললাম, যেন এর মাধ্যমে কিছু আমরা শিক্ষা পাই। আজ আপনাদের সেই রসের সন্ধানের কাছে নিতে পারলাম না, তার জন্য আমি ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এইভাবে নারিকেলের সৃষ্টি হলো। 8 দেবতা নারিকেলের মধ্যে বিরাজ করে, আর এর জন্যে নারিকেলের ছোবা সব সময় ধরাতে হয়। আরতির সময় ধূপকাঠি না যদি পারেন, একটু নারিকেলের ছোবরা দিয়ে আরতি করবেন। আগে দুর্গা পুজোটায় আরতিটা হতো, এখন সেটাও এখন আর হয় না। এখন আলতি দেয় খালি, ওই পাজাল নিয়েই নারিকেলের ছোবরা আর জ্বালায় না। যায়নি, তাই এবার আমি বিদায় নিচ্ছি। তো এইভাবে নারিকেল ফলের সৃষ্টি হলো। এইভাবে নারিকেলের সৃষ্টি যে হইল, এইভাবে নারিকেলের সৃষ্টি যে হইল, সবার এই তত্ত্ব কথা জেনে রাখা ভালো, সবার এই তত্ত্ব কথা জেনে রাখা ভালো। এবার এইখানেতে আমি বিদায় যে নেব, এখানেতে আমি বিদায় দিয়ে নেব, সবার চরণের মাঝে প্রণাম জানাবো। সবার চরণে মাঝে প্রণাম জানাবো। যদি হয় মোর কোনো ভুল ত্রুটি অপরাধ, যদি হয় মোর কোনো ভুল ত্রুটি অপরাধ, বড় জোরে ক্ষমা চাই শোনোয় গো অনাথ। ক্ষমা চাই শোনায় এই অনাথেরও নাথ তোমরা যত ভক্তগণ, আমি অনাথ ক্ষমা করো দিয়া মন প্রাণ। বলি আমার আর সময় নাই, আমার আর সময় না, এবার বিদায় নেব ভাই, আমার আর সময় নাই। ঘড়ির কাঁটা জানিয়ে দিচ্ছে সময় শেষ, তাই এবার বিদায়ের পালা। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা, যদি থাকে লেখায় আবার হবে দেখা, হে যদি থাকে লেখা আবার হবে দেখা। যদি থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। হে যদি থাকে লেখা আবার হবে দেখা, থাকে লেখা আবার হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বল, প্রেমানন্দে বাহু তল। হরি বল প্রেমানন্দে বাহুত। একবার জয়ধ্বনি উলুধ্বনি সবাই মিলে কর। ধ্বনি উলুধ্বনি সবাই মিলে করো। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরি বল গৌর হরি বল। আরে প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি বল, বাহু তুলে গৌর হরি বল। হরি বল।